সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আবার আমি চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের আলোচনা ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিত বিষয় নিয়ে। তোমরা জানো তোমাদের এই পরীক্ষা হবে 30 নম্বরে এবং এর জন্য তোমাদের সময় থাকবে 1 ঘন্টা। তাহলে এই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিত বিষয় পরীক্ষাতে তোমরা কোন কোন প্রশ্নগুলো পড়বে, ভালোভাবে প্র্যাকটিস করবে, সেগুলো আজকে আমরা আলোচনা করব এবং তার সঙ্গে সঙ্গে আলোচনা করব কোন কোন অধ্যায় থেকে তোমাদের এই সব ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় আসবে। মূল আলোচনায় যাওয়ার পূর্বে বলে রাখি, যারা প্রথমবার এই চ্যানেলটি ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটি প্রেস করে দেবে, যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সহজেই তোমরা পেয়ে যেতে পারো। এর পাশাপাশি অবশ্যই চ্যানেলটিকে এবং ভিডিওটিকে শেয়ার করে দেবে, যাতে তোমার বন্ধুরাও এই ভিডিও দেখার সুযোগ পায়। তাহলে চলো আর বেশি দেরি না করে আজকের মূল আলোচনায় যাওয়া যাক। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরীক্ষা হবে 1 থেকে 7ম অধ্যায় পর্যন্ত। এখানে টোটাল মার্কস হচ্ছে 30 নম্বর। এর মধ্যে 1 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টি, পাটিগণিত থেকে 4টি, বীজগণিত থেকে 2টি এবং জ্যামিতি থেকে 4টি। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 2 নম্বরের 4টি, টোটাল 8 নম্বর, পাটিগণিত থেকে 2টি, বীজগণিত থেকে 2টি এবং পাটিগণিত থেকে 3 নম্বরের প্রশ্ন থাকবে 4টি, 12 নম্বর। এখান থেকে থাকবে সরল, লসাগু, গসাগু, ঐকিক নিয়ম, ভগ্নাংশের গুণ ও ভাগ। আজকে আমাদের আলোচনা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ষষ্ঠ শ্রেণীর অঙ্ক বিষয় নিয়ে। তোমরা জানো তোমাদের এই পরীক্ষা হবে 30 নম্বর এবং এর জন্য সময় থাকবে 1 ঘন্টা। তাহলে চলো প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে কোন ধরনের প্রশ্নগুলো আসার সম্ভাবনা বেশি সেগুলো আমরা আলোচনা করি। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 14 এর মৌলিক উৎপাদকগুলি কী কী? 1 এর 6 এর সমতুল্য ভগ্নাংশ লেখো। 1 বছরে 3/4 অংশ সমান কত মাস? তোমার এখন বয়স x বছর, 5 বছর আগে তোমার বয়স কত ছিল? 75কে রোমান সংখ্যায় লেখো। ভাষায় লেখো 3x - 7। 36কে রোমান সংখ্যায় লিখলে হয় ড্যাশ। স্থানীয় মানের বিস্তার করে লেখো 221301। 2,21,301। দুটি মৌলিক সংখ্যার গসাগু হলো ড্যাশ। 2.33 3.22। এর মধ্যে সম্পর্ক দেখাতে হবে গ্রেটার দেন, ইকুয়াল না লেস দেন। কোনটি সঠিক? 1-এর 6 লেস দেন 2-এর 6, 1-এর 6 সমান 2-এর 6, 1-এর 6 গ্রেটার দেন 2-এর 6, 1-এর 6 গ্রেটার দেন অর ইকুয়াল টু 2-এর 6। একটি রুটির অর্ধেক বলতে ড্যাশ অংশ বুঝি। কোনটি আয়তঘন নয়? ইট, ছক্কা, বই, বোতল। 98 সংখ্যাটিকে রোমান সংখ্যায় লেখো। লঘিষ্ঠ আকারে প্রকাশ করো 165/180। AB রশ্মির প্রান্তবিন্দু কটি? তোমার 20 টাকা ছিল, তুমি এর থেকে 5 টাকা খরচ করলে। তুমি তোমার টাকার কত অংশ খরচ করলে? নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2। গসাগু নির্ণয় করি 48,72,96। 2 নম্বর প্রশ্ন, স্কুলের গেটের 4/7 অংশ রং করা হয়েছে, কত অংশ রং করতে বাকি আছে? লং জাম্প প্রতিযোগিতায় সাহিল 182.88 সেন্টিমিটার লাফিয়েছে আর মুন্না লাফিয়েছে 179.25 সেন্টিমিটার। সাহিল কত সেমি বেশি লাফিয়েছে? সরল করো 1/2-3 প্লাস 1/4 মাইনাস 5/3। পরবর্তী প্রশ্ন, 78টি সিঙ্গারা, 182টি সন্দেশ ও 195টি রসগোল্লা না ভেঙে কতজন শিশুর মধ্যে সমান ভাগে ভাগ করা যাবে? পরবর্তী প্রশ্ন, 2/3 সাথে কত যোগ করলে 2 পাব? 7 নম্বর প্রশ্ন, মান বের করো 2/5 প্লাস 3/8 মাইনাস 1/4। পরবর্তী প্রশ্ন, সবচেয়ে ছোট সংখ্যাটি খুঁজি যা 18,24 ও 42 দিয়ে বিভাজ্য। 9 নম্বর প্রশ্ন, 150 টাকার 1/2 অংশ থেকে কত টাকা নিলে 30 টাকা পড়ে থাকবে? পরবর্তী প্রশ্ন, 3,7,4,2,5,1,2,9 এই সংখ্যাটিতে 2-এর 2টি স্থানীয় মানের মধ্যে পার্থক্য কত? নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 3।
360 বিঘা জমি 20 দিনে চাষ করতে 4টি ট্রাক্টরের সময় লাগে, 4টি ট্রাক্টর লাগে। 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে কটি ট্রাক্টর লাগবে? সরল করো। 76 - 4 বিয়োগ চিহ্ন দিয়ে তৃতীয় বন্ধনীর মধ্যে 6 প্লাস দ্বিতীয় বন্ধনীর মধ্যে 19 বিয়োগ চিহ্ন দিয়ে প্রথম বন্ধনীর মধ্যে 48 বিযুক্ত চিহ্ন দিয়ে 57 বিযুক্ত চিহ্ন দিয়ে 17। 57 আর 17-র মাথায় রেখা বন্ধনী আছে, তারপর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বন্ধনী বন্ধ করা আছে। পরবর্তী প্রশ্ন, ইচ্ছামতি নদীর পাড়ের একটি অংশ বাধাই করতে 40 জন শ্রমিকের 35 দিন সময় লাগে। 28 দিনের মধ্যে কাজ শেষ করতে কতজন শ্রমিক লাগবে? পরবর্তী প্রশ্ন, ছোট থেকে বড় সাজাও। 1-এর 8, 7-এর 10, 3-এর 5। পরবর্তী প্রশ্ন, দিশার বাড়ি থেকে স্টেশনের দূরত্ব 14.2-3 কিমি। সে ওই দূরত্বের 1-এর 8 অংশ হেঁটে, 11/16 অংশ বাসে গেল, বাকি অংশ অটোরিকশায় গেল। অটোরিকশায় সে কত পথ গেল? প্রশ্নমান 3, 2 জন লোক একদিনে একটি দরজার 1/3 অংশ পালিশ করতে পারে। 2 দিনে দরজার 2/3 অংশ পালিশ করতে হলে কতজন লোক লাগবে? 16.2-3 মিটার লম্বা ফিতের 3-এর 8 অংশ কেটে নিয়ে তাকে সমান 5টি ভাগে ভাগ করা হলো। প্রতি টুকরোর দৈর্ঘ্য কত? কোনো একটি দেশের ক্ষেত্রফল 32,87,263 বর্গ কিলোমিটার। এর মধ্যে বনভূমি 7,54,740 বর্গ কিলোমিটার এবং নদী অববাহিকা 25,03,000 বর্গ কিলোমিটার। বনভূমি এবং নদী অববাহিকা বাদে বাকি অংশের ক্ষেত্রফল কত? পরবর্তী প্রশ্ন, একটি ফিতের দৈর্ঘ্য 15 মিটার, সেখান থেকে 1/3 অংশ কেটে নেওয়া হলো। কত অংশ ফিতে পড়ে রইল ও তার দৈর্ঘ্য কত? শেষ প্রশ্ন, তোমার খাতার দৈর্ঘ্য x সেমি এবং প্রস্থ y সেমি হলে তোমার খাতার ক্ষেত্রফল ও পরিসীমা কত? আজকের আলোচনা এখানেই শেষ করছি। তোমরা এই প্রশ্নগুলো প্র্যাকটিস করতে থাকো। খুব শীঘ্রই পার্ট 2 নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।